সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবান পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের বিকেল থেকে আমি ব্লগটি শুরু করছি। এখন বাজে বিকেলও হয়নি, এখন দুটো, এখন বাজে দুপুর দুটো। এখন আমার বোন দেখো খাচ্ছে, ও দুপুরে খায়নি, ও এখন খাচ্ছে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুম থেকে উঠে খেলা করছে। আজকের আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি, তোমাদেরকে দেখাবো আমি বিকেল থেকে কী কী করি না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আমার ফেসবুক পেজের নাম পুষ্পিতা মাইতি। তো চলো তোমরা ফলো করে নিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে দুটো, আমার বোন খাচ্ছে। আর আজকের মেনু হয়েছিল মাংস, ও সেটা খাচ্ছে। আর আমার ছেলে ওইদিকে খেলছে। আমার যেহেতু পা ভেঙে গেছে, তাই আমি উঠতে পারিনি। আমার ছেলে ওইদিকে খেলা করছে। উঠবো কিছুক্ষণ পরে, আমার বোনরা নিয়ে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো গাইস, আমার বাবা এটা করে দিয়েছে, সরা ওটাকে এক হাতে। এই দেখো, এটা আমাকে আমার বাবা করে দিয়েছে। উল্টো ধরেছিস, ও পারছে না। এটা আমাকে আমার বাবা তৈরি করে দিয়েছে বাড়িতে। এই দেখো, এটা আমার ছেলে, ও খাচ্ছিল, ওর মিমির সঙ্গে খাচ্ছিল। ওকে কি পরিয়েছে দেখো, কি টিপ দিয়েছে দেখো। আমার বোনের টিপ দিয়ে দিয়েছে, ওর টিপটা আর দেয়নি ওকে। হাত থেকে, মুখ থেকে হাত নামাও। এই দেখো পাপা, আই পাপা, ওখানে দুষ্টুমি করে দিয়ে এসেছে আমার বাবার। পাপা দাঁড়ো, পাপা এদিকে আসো। আচ্ছা না, এদিকে আসো পাপা, ওই তার গাড়িগুলো দিয়ে যেত। এই দেখো বন্ধুরা, আমার বাবার ফুচকা দোকান আছে। আমার মাও যায়, ওই রাস্তার সাইডে বসে। আমার মা দেখো ফুচকা লেচি খাচ্ছে, আর আমার ছেলে এইদিকে খেলছিল। ওকে আমার মা বলছিল তাই 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 তাই, ও সেটাই তালি বাজাচ্ছিল, দেখো খেলছিল। তারপর যেটা আমরা আমরা বেলছিলাম, আমি আর আমার ছোটো বোন মিলে। তখন তো আমার বড় বোন কলেজ থেকে আসেনি, ও কলেজে গিয়েছিলো, তারপরে এসেছে। তারপর এসেও বেলছিল, তো বেলে দিয়েছিলাম। একটা কথা কি জানো তো, আমার মা খুব কষ্ট করে জানো। আমার মা, আমরা খুব মধ্যবিত্ত বাড়ি থেকেই বিলং করি। আমার মা ছোটোবেলা থেকেই কাজ করে ওই যে চলে যাচ্ছে, ওটা আমার বাবা যাচ্ছে। আমার বাবা যাবে ফুচকা দোকান নিয়ে, বেরিয়ে যাবে। আমার মা খুব ছোটোবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে, এই যে এখন ধান কাটা হচ্ছে না, ওই ধান কাটাতেও আমার মা গিয়েছিল, সকাল থেকে গিয়েছিল। এসে খেয়ে আবার ফুচকা রেডি করবে বলে বসে পড়েছিল। রেস্ট নেই আমার মার। আবার এই ফুচকা ভাজা হয়ে গেলে আবার চলে যাবে, ওই রাস্তার সাইডে ফুচকা দোকান দিয়েছে, দেয় আমার মা, ওখানে বসে, ওখানে আবার চলে যাবে। খুব কষ্ট করে আমাদের জন্য। আর আমি তো এখন কিছুই করতে পারি না। এখন আমার বোন রান্নাবান্না করে কলেজে যায়, আমার তো পা ব্যথার জন্য আমি কিছু করতে পারি না। এই যে দেখো, আমার বোন চলে এসেছে কলেজ থেকে, আর আমি ততক্ষণেও বেলছিলাম, ও এসেও বেলছিল। আমার বোন চলে গেছিলো, একজনকে তো ফুচকা দিতে হয় এই কড়াইতে, আর একজন ভাজে। এই দেখো এতগুলো লেচি ছিল এখনও পর্যন্ত, ওগুলো বেলতে হতো। আমার বোন এসে দেখছে যে কী করছে দিদি এটা, বুঝতেই পারছিল, তখন ও বলছিল তুই ব্লগ করছিস, আমি বুঝতে পারছি। এই দেখো এইভাবে তেলে নাড়িয়ে ফুচকাটাকে ভেজে নিতে হয়, জ্বালানিও খুব প্রয়োজন হয়। মায়ের খুব কষ্ট হয়। আর এই দেখো ফুচকাগুলো এইভাবে গামলাতে রাখছিল এই বেলাতে, ওটা আমার বোন দিয়ে দিচ্ছিলো আর মা দিয়ে করছিল। ওইদিকে আমার কাকিমাকে, আমার ছেলেকে দিয়েছিলাম। আমার বোন তখন ফোন নিয়ে গিয়েছিল, আমার কাকিমার মেয়ে ফোন নিয়ে দিয়েছিলাম। আমরা ফুচকা বেলছিলাম, ও ওখানে তো খেলছিল, সব কিছু ডিস্টার্ব করছিল। যেগুলো বেড়ে রাখা ছিল ওগুলো নিয়েই দুষ্টামি করছিল। তাই আমার মা বলছিল ওকে দিয়ে আসতে, আমিও বলছিলাম, তাই কাকিমার কাছে দিয়ে এসেছিলো। আর কাকিমা নিয়ে ওকে একটু বেড়াতে এসেছিলো ওই পাশাপাশি রাস্তার সাইডে। এই দেখো আমার ছেলে, দেখো দেখতেই পাচ্ছ, ও চুপ হয়ে গেছে। অনেকক্ষণ তো আমাদের কাছে নেই, তাই ও চুপ হয়ে গেছে। ও যাবে বলে আমাদের কাছে, আমাদেরকে হয়তো খুঁজছে, একদম চুপচাপ হয়ে গেছে। ও কিন্তু এত চুপচাপ থাকে না, আমাদের কাছে থাকলে, শুধু কাকিমার কাছে আছে বলে এত চুপচাপই আছে। আর এই যে দেখো এই ফুলটা ওকে দিল। আর এই ফুলটা যদি কেউ নাম জেনে থাকো তো কমেন্টে জানিও। আবারও আমার বোন চলে এসেছিলো, মায়েরা যেখানে ফুচকা ভাজছিল রান্নার ঘরে, ওখানে দেখো আমার বোন তুলে দিচ্ছিল, আর আমার মা ভাজছিল। আমার মায়ের এতটা কষ্ট, মাঝে মাঝে মনে হয় মা এত কষ্ট করে কী করে। তারপর ভাবি মা না কষ্ট করলে আমরা থাকবো কী করে, আমার বোনেরা মানুষ হবে কী করে। আর আমার বাবার তো নার্ভের ডিস্টার্ব আছে, বেশি ভারী কিছু করতেই পারে না।
তো মাকেই অনেক কষ্ট করতে হয়। তো চলো তোমার ভিডিওটা দেখতে। আমি ফুচকা বেলছিলাম, এর আগের ক্লিপটাই দেখতে পেয়ে গেছো। আর ওখানে আমার মা বোন ফুচকা ভাজছে, আর আমি আর আমার বোন মিলে, যেই বোনটা কলেজ থেকে আসলো ওই বোনটা মিলে ফুচকাগুলো বেলে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে ফুচকা বেলা, এখন আমার বোন খাচ্ছে আর আমি এখানে বসে আছি। তার কারণটা হচ্ছে আমার পা ভেঙে গেছে আর আমাকে কেউ তুলছে না। আমি একা কিন্তু উঠতে পারি, উঠছিও না, ওরা এলে উঠবো সবাই, মানে ও খেয়ে দিয়ে এলে আমাকে তুললে আমি উঠবো। দেখে আসো ও কি খাচ্ছে। আমি বলেই দিয়েছিলাম যে দুপুরে কি মেনু। চিকেন। যা তো আমি যখন আমি তখনই ভিডিও করি। এই যে খাড় দেখো, খাড় দেখো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন বিকেল প্রায় 4:30-5টা বাজতে যায়। আমার ছেলেকে নিয়ে আমার কাকিমা একটু ঘুরতে বেরিয়েছে, চলে আসবে। আমি এখন বসে আছি, উঠতে হতে পারবো না। এসেছি, ও চলে এসেছে। ও এই বলটা দেখো চলে যাচ্ছে, এই বলটা নিয়ে খেলা করছে। আমরা যেটা নিয়ে ফুচকা বেলছিলাম, আমি আর আমার বোন, কি বলছো বাবা, আমি আর আমার বোন ওটা নিয়ে খেলা করছে। আর ও এই ফুলটা কার বাড়ি থেকে চুরি করে এনেছে জানি না, ও যেখানে ঘুরতে গিয়েছিল হয়তো দিয়েছে, ও খেলছিল বলে। এই ফুলটা কিন্তু আমার বাবার বাড়িতেও আছে, গাছ আছে, এই দেখো। হয়তো দেখা যাচ্ছে না সেরকমভাবে যেহেতু অন্ধকার হয়ে এসেছে। এই দেখো, দেখেছো? তো চলো এখন ছেলের সঙ্গে কিছুটা খেলা করব। দেখো আমার মা এইখানে মোড়ে আমাদের রাস্তার সাইডে ওখানে ফুচকা দোকান নিয়ে বসে, আমার মা তো এখন ফুচকা ভাজছে, তাই আমার বোন এগুলো সব রেডি করে দিচ্ছে। আমার মাকে নিয়ে যাবে ওখানে, ওই রাস্তার সাইডে নিয়ে যাবে। এই দেখো টেবিলটাও বার করে দিয়েছে, এখন ওই ফুচকা বাক্সটাও বার করছে। এরপর দেখো নিজের মুখ দেখছে, ওটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়েও একা একা খেলা করছে। নোংরাটা মুখে নিস না বাবা, হাম দিয়ে দাও, হাম আমায় হাম দাও, আমার হাতে হাম দাও, হাতে হাম দাও, হাম দাও। ও মেরে বাচ্চা, দেখো এভাবেও খেলা করছে, ও আয়নায় ও নিজের মুখ দেখছে। আমার মা দেখো, এতটাই কষ্ট করে, অনেক কষ্ট করে। রাত 8টার সময়, 7:30-8টার সময় এসে রান্না বান্না করবে। এই দেখো এইদিকে আমার ছেলে দেখো, হাম দিয়েই যাচ্ছে, হাম দিয়েই যাচ্ছে। ওটা তোর কি এত পছন্দ হয়েছে? ওটার ভেতরে কি ভাইকে দেখতে পাচ্ছিস পাপা? ও পায়ে পড়ে যাবে বাবা, লেগে যাবে, ছেড়ে দে না বাবা। ওকে পেছানো হয়েছিল যে ওখানে খেলবে, ওখানে ওই প্যান্টটা, ওই পুতুলগুলো নিয়ে, গাড়িগুলো নিয়ে খেলছিল। এখানে দেখো ও থাকলে, এখানে দেখো এগুলো সব এখন বেছানো হয়ে, ওই দেখো কি করছে, দেখো দেখতেই পাচ্ছ কেমন করছে। একা একা দেখছে, একা একা প্রচণ্ড মশা লাগছে, সন্ধে হয়ে আসছে। এবার ওকে একটু গা হাত মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে এবার ওকে সোয়েটার পরাবো, রেডি করে দেবো। বন্ধুরা কাল আর ভিডিওটা এন্ড করা হয়নি, অনেক মানে সন্ধ্যে থেকে এতটাই মাথা যন্ত্রণা হয়ে গেছিলো, মাথা যন্ত্রণা করছিল যে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিওটা করাও হয়নি, এন্ডও করা হয়নি। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আর ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে প্লিজ 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 জানিও, আর সবাই আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।